উঠলাম বাসে, ভাড়া কত? 20 টাকা। কি রে, কয়দিন আগে 5 টাকার ভাড়া হইলো 10 টাকা, এখন 10 টাকার ভাড়া 20 টাকা? ওইটাই 20 টাকা ভাড়া। তেলের দাম বাড়লো 51%, তোর ভাড়া হইব 15 টাকা। মালিক রে যা এখন। ভাবলাম এত টাকা খরচ করে ওর মালিক রে না খুঁজা আমার অফিসে গিয়া আমার মালিক রে খুঁজা বাইর করি। অফিসের মালিকের কাছে গিয়া কইলাম আমার বেতন বাড়া দেন। এত বছর পরে আবার এটি কি কয়, এই বেতনে আর জীবন চালানো সম্ভব হইতেছে না, বেতন বাড়ায় দেন। দেখেন আমগো তো সংসার আছে, এতগুলা মানুষের বেতন বাড়াইলে অফিস চালান যাইব। ভাবলাম হ্যাঁ তো ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে। বলে আচ্ছা ঠিক আছে, বেতন যদি বাড়াইতে না পারেন তাহলে অফিস থেকে আমার তাড়াতাড়ি ছুটি দেন, ওই রাইতের বেলা অফিসটা ছাড়েন, ও দিয়ে আমার চলবো না, আমি উপরি ইনকাম লাগবো, অন্য কাজ করুন। আপনি অন্য কি কাজ করবেন? ওই দ্রব্যমূল্যের যা ঊর্ধ্বগতি, একটা কাজ দিয়ে সংসার চালানো সম্ভব না। আমি দরকার হইলে রিক্সা চালামো, রাইতের বেলা রিক্সা চালামো, সারা রাত রিক্সা চালামো, পরের দিন সকালবেলা অফিসে আমো। বস কইল এটা একটা ভালো বুদ্ধি, এক কাজ দিয়ে এখন আর জীবন চালানো সম্ভব না, দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি, অন্য একটা কাজও করা লাগবে, এক্সট্রা ইনকাম করা লাগবে। তাহলে আপনি এক কাজ করেন, যান অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে যান, রিক্সা চালায়েন, আপনি সারা রাত রিক্সা চালান। আর রিক্সা চালাইতে চালাইতে মাঝ রাইতে যদি আপনার খিদা লাগে তাহলে গুলিস্তানের মোড়ে আইসেন। বলে আমি গুলিস্তানের মোড়ে কেন যাবো, রিক্সা চালাইতে গুলিস্তানের মোড়ে যাই আমি কি করুম? বস কইল মাঝ রাইতে আমিও ওইখানে ডিম পরোটা বিক্রি করি।